হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভুয়ো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার এসএসসি কর্তা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। বউকে চাকরি দেওয়ায় সিআইডির জালে স্কুল সার্ভিসের প্রাক্তন কর্তা। অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করল সিআইডি। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর শুক্রবার সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। এদিন আদালতে তোলা হলে তাকে 27শে মার্চ পর্যন্ত সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা গেছে, ওই এসএসসির কর্তার বিরুদ্ধে সিআইডির তরফে ভারতীয় দণ্ডবিধির 406, 409, 417, 120B ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এর আগেই শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। এই মুহূর্তে হেফাজতে আছেন জেসমিন। এবার মূল অভিযুক্ত শেখ সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করা হলো। ভুয়ো শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মামলার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্ত করছে সিআইডি। ওই তদন্ত চলাকালীন সিআইডি গত 21শে মার্চ গ্রেপ্তার করে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভতরা শ্রী দুর্গা বিদ্যায়তন হাই স্কুলের সংস্কৃতের শিক্ষিকা জেসমিনকে। অভিযোগ, জেসমিনের স্বামী স্কুল সার্ভিস কমিশনের পশ্চিম এবং উত্তরাঞ্চলের চেয়ারম্যান পদে থাকার সৌজন্যে প্রভাব খাটিয়ে স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। এর আগে 22শে ফেব্রুয়ারি জেসমিনকে সিআইডি বাঁকুড়া জেলা আদালতে তুললে 4 মার্চ পর্যন্ত তার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাঁকুড়া জেলা আদালতের সরকারি আইনজীবী রথিন কুমার দে এই নিয়ে মন্তব্য করেছিলেন, শেখ সিরাজউদ্দিন আগাম জামিনের জন্য গত 2রা ফেব্রুয়ারি আদালতে আবেদন জানিয়েছিলেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে দেয়। তারপর তাকে সিআইডি কেন গ্রেপ্তার করেনি তা সিআইডিই বলতে পারবে। অবশেষে গ্রেপ্তার করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।